আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যথারীতি আমাদের মাঝে একজন মেহমান আমন্ত্রিত হয়ে তিনি আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, শরীয়ভিত্তিক সমাধান দেওয়ার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনেকদিন পর আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে দর্শকদেরকে নতুন কোনো বিষয় জানাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সমসাময়িক একটি বিষয়, সেটি হচ্ছে হাজিদের সঙ্গে প্রতারণা, ইসলামী দৃষ্টিকোণ। আমরা দেখি যে প্রতারণা নানাভাবে হয়ে থাকে, কিন্তু খুব কাছাকাছি সময়ে মুসলিম উম্মার অনেক বৃহৎ একটি অংশ হজ পালন করার জন্য যাচ্ছে, কিন্তু কিছু কিছু ট্রাভেলস, কিছু কিছু পরিচালক যারা আছেন, যারা হাজিদেরকে হজে নিয়ে যাচ্ছেন, কিন্তু নানা জায়গাতে তাদের প্রতারণা করে থাকেন, হাজিরা কষ্ট পেয়ে থাকেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে আসলে একটি ভালো কাজের সাথে এরকম একটি ন্যাক্কারজনক বিষয় জড়িয়ে আছে, এটি ইসলাম কীভাবে দেখে? আমরা যাচ্ছি স্কলারের কাছে। মোতারাম শুরুতে যে আপনি বলেন যে আসলে প্রতারণা সম্পর্কে বলবেন, তারপরে বলবেন হাজিদের সঙ্গে প্রতারণা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে, যে একেবারে সমসাময়িক হজের মৌসুম চলছে আর আপনি একটি সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। মূলত হাজিদের সাথে না, যে কোনো মানুষের সাথে, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে, একজন মুসলিম আর একজন অমুসলিমদের সাথে কোনোভাবে প্রতারণা করা যাবে না, কারণ প্রতারণা ইসলামে নিষিদ্ধ। আমরা মনে করি অমুসলিমদের সাথে বোধহয় প্রতারণা করা যায় না, তাও যাবে না। একজন মুসলিম হিসাবে কারোর সাথে, হজযাত্রী হোক আর ব্যবসায়িক হোক, ব্যবসায়িক না হোক, মানে কারোর সাথে টোটালি এই আপনার প্রতারণা নিষিদ্ধ ইসলামে। প্রতারণা হচ্ছে আমি একজনকে যা বলেছি, আমার সাথে যে কমিটমেন্ট ছিল, আমার সাথে যে লিখিত অলিখিত যা ছিল বা তার প্রাপ্য, তার অধিকার, এইগুলিকে আমি স্বার্থের বিনিময়ে গোপন করলাম, ধোঁকা দিলাম, বললাম একটা, করলাম আর একটা। কারণ হচ্ছে এর পিছনে আমার স্বার্থ লুকিয়ে আছে। সব মিলিয়ে আমার স্বার্থ থাকুক বা না থাকুক, আমার সাধ্যের মধ্যে যা আছে সেটা আমি বলবো, সেটা আমি করব কার্যক্রমে। এক্ষেত্রে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে হোক বা যার সাথে হোক, মুআমালা মুআশারা, ব্যবসায়িক লেনদেন বা যে কোনো সার্ভিস, যে কোনো খেদমত বা যে কোনো কর্মকাণ্ডে আমি অন্তত অ্যাজ এ মুসলিম হিসাবে প্রতারণার আশ্রয় নেওয়া আমার জন্য বৈধ নয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিস, যা তিরমিজি শরীফের মধ্যে, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, বেশ কিছু সহিহ হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকটি কথা বলছেন, সেখানে তিনি বলছেন মান হুম্মিলাস সালাহ ফালাইসা মিন্না, অর্থাৎ যে আমাদের উপর অস্ত্র ধরে সে আমাদের দলভুক্ত না। মানে ইসলাম আরেকটাই হাদিস আছে, মানে এর সাথেই মান গাসা না ফালাইসা মিন্না, হাদিসটির শব্দ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই বলুন, আওকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত না। মানে এক কথায় সহজ সরল উত্তর হচ্ছে, এক কথার উত্তর হচ্ছে, যে প্রতারণার আশ্রয় নেবে সে নবীর উম্মত না। তাহলে আপনি কিসের হজের ব্যবসা করছেন, কিসের ব্যবসা করছেন, কী ব্যবসা করে আপনি জান্নাতে যেতে চান? এমন কি কর্মকাণ্ড যে দুনিয়ার সব কিছুর চেয়ে কি এইটার গুরুত্ব বেশি না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার দলভুক্ত না, আমার উম্মত না? আপনি যদি নবীর উম্মতই না হন, তাহলে আপনার সমস্ত নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত, হজ সার্ভিস থেকে শুরু করে যত ভালো আমল আপনি করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, যত ভালো আমল করেছেন, নির্বাচন করেছেন, যা করেছেন সবটাই তো আপনার বরবাদ যাবে, কারণ আপনি নবীর উম্মত না। নবীর উম্মত হতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ তার আপনার
কোয়ালিটি থাকতে হবে, এর মধ্যে প্রতারণা বর্জন করতে হবে, প্রতারণাকে নিজের জীবন থেকে বিদায় দিতে হবে। আচ্ছা, এবার আসেন হাজিদের বেলায়। হজ যাত্রী বাইতুল্লাহতে যান, মদিনা মুনাওয়ারা রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করবেন, তার মদিনাতুল মুনাওয়ারা যাবেন। এই কাজটি যারা সম্পন্ন করেন নিশ্চয়ই মহান ব্যক্তি, মহান কাজ। একটি মহান কাজ সম্পন্ন করেন, একটি এলেম, একটি দ্বীনি, একটি জান্নাতি একটি কাজ। এই কাজের মধ্যে যারা প্রতারণা করেন, আমি মনে করি তারা বাইতুল্লাহ বিক্রি করে খান, তারা ইসলাম বিক্রি, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী। না, আমি আবার বলি, কম যতই হোক, আপনি কম আর কত কম নিয়ে আসবেন, একেবারে জিরো টলারেন্সে তো আপনি আনতে পারবেন না। বরং আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলতে পারি, আপনি যে কম বলছেন একেবারে কম না, তবে হয়তোবা অনেকের মধ্যে যথেষ্ট একটা পরিমাণ, এর সংখ্যা একেবারে কম না। তারা হাজিদেরকে যেভাবে কষ্ট দিচ্ছেন, না খেয়ে রাখছেন, বলছেন যে 300 মিটারের মধ্যে রাখবো, রাখছেন 5 কিলোমিটার দূরে, নানান ধরনের জটিলতা সৃষ্টি করেন। এই যে আপনি কাজটা করলেন, কেন তাকে বললেন? আচ্ছা, আরেকটি কথা আমি সংক্ষেপে বলি, এই যে হজ মুআল্লিম যারা, ওনারা তো আসলে কি কয়জন জান্নাতে যাবেন আর জাহান্নামে যাবে এটার নির্ধারণ করার ক্ষমতা আমার নাই। তবে দৃশ্যমান যে সমস্ত আমরা তাদের যে কর্মকাণ্ড দেখি, এতে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে, এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ, অনেকেই রয়েছেন যারা খালেস নিয়তে রয়েছেন, এখনো অনেক মুআল্লিম রয়েছেন যারা সত্যিকার অর্থে সুন্দর সার্ভিস দেন, অনেকেই ভালো সেবা দেন। আমরা তার সেই কথাগুলো শুনবো। আমাদের সাথে দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। জি আব্দুল জব্বার ভাই, প্রশ্ন দুটি হুজুর। জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে হজ সম্পর্কে, যারা যে এত টাকা পয়সা ব্যয় করে এত কষ্ট করে হজে যায়, নিয়ত থাকে যায় সে ভালো হবে, কিন্তু অনেকে আসে ভালো হয়, পরিবর্তন হয়, অনেকে আবার তার চেয়ে বেশি খারাপ হয়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে, যারা আসে খারাপ পথে আবার গেল, তাদের সে সবকিছু ওখানে যে কষ্ট করলো, টাকা পয়সা ব্যয় করলো, সবই কি বৃথা গেল কিনা, এই একটা প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, সূরা কোরআন নাজিলে কদরে বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই মহিমান্বিত রাতে আমি কোরআনকে নাজিল করেছি। আর দুখানে বলা হচ্ছে যে এই বরকতময় রাতে আমি কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনটা নাজিলের সঠিক তথ্যটা দিবেন। জি, প্রিয় দর্শক, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পরে এসে আপনার প্রশ্ন উত্তর জবাব দিব ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। মোহতারাম, আমাদের আব্দুল জব্বার ভাই তিনি প্রশ্ন করেছেন যে অনেক মানুষ হজে যায়, হজে যাওয়ার পরে আবার সে দেশে আসার পরে তার কার্যক্রমগুলো আগের তুলনায় অনেক ক্ষেত্রে খারাপ দেখা যায়, এরকম হয়ে যাচ্ছে, যেটি আসলে ভালো হওয়ার কথা, মানুষ প্রত্যাশা করে। কিন্তু এখন এসে অনেক কষ্ট করে টাকা নষ্ট, অনেক ব্যয় করলো, আবার কষ্ট করলো, কিন্তু আসলে এর থেকে উত্তরণের উপায়টা কি? আসলে এবার বৃথা গেলে তার যদি কাজই না লাগে তাহলে উপায়টা কি? ভালো হওয়া নেওয়া এটা নিজের উপর অনেকটা নির্ভর করে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ভিত্তিতে নিজের আমল সুন্দর করা। হজ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যে যেভাবে একজন মায়ের পেট থেকে সন্তান নিষ্পাপ বের হয়, ওইভাবে আল হাজ্জু মাবরুর ফালাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজে মাবরুর, নির্ভেজাল হজ, দোষ ত্রুটি মুক্ত হজ, এই হজ সুন্দর হজ, এর পুরস্কার হচ্ছে জান্নাত। ওই জান্নাতি অশ্লীলতা মুক্ত একটি হজ। এখন ওই মানুষটি তার প্রথমেই গলদ ছিল, হয় টাকা পয়সা সহি শুদ্ধ ছিল না, মানুষের টাকা মেরে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, ভাই বোনের হক নষ্ট করে, তারপর বিদেশে মানুষ পাঠানোর নামে টাকা দিয়ে, টাকা মেরে, এই সমস্ত কালো টাকা দিয়ে হজ একবার না 100 বার করলেও কোনো লাভ নাই। এটা শুধুমাত্র একটা সফর, একটা জাস্ট একটা ভ্রমণ। সম্পর্কে জানতে চাই যে অনেক মানুষ দেখা যায় যে চাকরির কর্মজীবনে তিনি কিভাবে উপার্জন করেছেন এটা মুখ্য বিষয় নয়, অনেক সময় টাকার মালিক হয়ে গেছেন, এখন একটা পর্যায়ে গিয়ে তিনি দিনদার হয়ে গেছেন, কিন্তু আগের টাকাগুলো সম্পদ রয়ে গেছে এবং এই টাকা দিয়ে তিনি হজ করেন, জাকাত দেন, আরও অনেক কাজ করেন এবং তাদের ধারণা সে মাপ পেয়ে যাবেন। আসলে কি? আসলে তার ব্যাপারেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণে তার হিসাব নেবেন, ভালো কাজ করেছে এবং খারাপ, কোন দিন কোনটা করেছেন। ইকরা কিতাবাকা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, জীবনের প্রথম থেকে শুরু করে চাকরি জীবনের তুমি কার কোনটা কি খেয়েছো না খেয়েছো এটা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তার আমল কলব দেখবেন, চেহারা ধন সম্পদ দেখবেন না, অর্থাৎ তার আমলটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক চুলচেরা বিশ্লেষণ করবেন। সেকেন্ড হচ্ছে এই সমস্ত টাকা পয়সা দিয়ে হজে যারা যান
তারা আবার রিটায়ার করার পরে বলে এইটি তো আমার সই শুদ্ধ টাকা, এই টাকাটা আপনি চাকরি করেছেন একটা সুদি কারবারি সাথে, সুদি প্রতিষ্ঠানের সাথে, এখন রিটায়ার করেছেন, খেয়েছেন ঘুষ, ওই ঘুষের টাকা খাইছেন আর ওই কিছু টাকা জমা করেছেন, এখন এইটা সর্বশেষ আপনি হজ করবেন আর বলবেন নির্ভেজাল টাকা। আসলে আমরা এটা বিশ্লেষণ করলে তো ওনার খারাপ লাগবে বা অনেকের এটা গা শিউরে উঠবে, কিন্তু কিয়ামতের দিন হাড়ে হাড়ে টের পাবেন যে উনি কী করলেন। আর একটা কথা হচ্ছে, যারা মুআল্লিম হাজি নেন শুধুমাত্র ওনারাই যে শুধু কষ্ট দেন তা না, আমাদের দেশ থেকে দেশের মধ্যে হাজিরা যান, ওনারা একটা দর কষাকষি করেন মাছ বাজারের মতন মুআল্লিমের সাথে, কে কত কম নেবে। এই অবস্থা সৃষ্টি হওয়ার কারণে এখন যারা নেবেন তারা কখনোই কোনো কিছু না বলেন না, হাজিরা যা আসান সব হাঁ বলেন, এই হায়ের মধ্যে থাইকা ওখানে যেয়ে সব না হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে মুআল্লিমরা সম্পূর্ণভাবে এককভাবে তারা দায়ী না, সঠিক সেবাটা দিতে পারছেন না। কয়েক অবস্থা, এর মধ্যে এক অবস্থা আপনি বাথরুমে ঠিক পাবেন না, লাইন দিয়ে বাথরুমে যেতে হবে, আপনি এক রুমে 5 জনের জায়গায় 8 জন থাকতে হবে, কারণ আপনি গেছেনই তো কম টাকায়, এখন এই কম টাকায় আপনি কেন দরকারশি করে আপনি তার কাছে করতে গেছেন। এইটা যখন ম্যাক্সিমাম লোকে এই কাজটি করে তখন মুআল্লিমরা ঐক্যবদ্ধ হয়ে যে যেভাবে পারে সে সেভাবে নেয়, আর টাকা বাঁচানোর নামে দূরে রাখে। অনেক ক্ষেত্রে তো আসলে সেবাটা দেওয়া যাচ্ছে না, নিয়ন্ত্রণের বাইরেও থাকে, নিজের হাতের বাইরে থাকে, কিছু ভুল আছে, কিছু ধরনের কিছু সমস্যা আছে যেটা কোনো হাজিদের সম্পর্কে মানে কোনো মুআল্লিমের পক্ষে সম্ভব না। যেমন মিনায়, মুজদালিফায় অথবা গাড়ি আনা নেওয়ার ব্যাপারে, ইমিগ্রেশন করার ক্ষেত্রে এই এই সমস্ত ব্যাপারে ওনাদের কোনো হাত নেই। এরা সৌদি গভর্নমেন্ট ওজারাতুল হজ ওনারা এই কাজটি করে থাকেন, এই সমস্ত কাজে ওনাদের কিছু করার নেই। বাইতুল্লাহ থেকে ধরেন এখন আপনি যাবেন মিনায়, আপনার 3 ঘন্টা আগে নিচে নামাই রাখবে, কারণ গাড়ি আসবে যে কোনো মুহূর্তে, গাড়ি জ্যামে পড়ে গেছে। এখন মুআল্লিমকে বকাঝকা দিলে কি কাজ হবে? আপনি কিন্তু এহরাম করা অবস্থায়, এই জন্য মনে রাখতে হবে ফালা জিদারা ফিল হজ্জ ওয়ালা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। মানে হজের সময় উত্তেজিত হওয়া, ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলা, ঝগড়া ফাসাদ করা, সম্পূর্ণ এটা একটা গুনাহের কাজ, এটা মনে রাখতে হবে আমাদের সবার। জি, আমাদের দর্শক আব্দুল জব্বার ভাই উনি আরো একটা প্রশ্ন রেখেছিলেন যে প্রকৃত অর্থে আসলে কদর কোন দিন, কোরআন কোন দিনে নাজিল হয়েছে? কোরআনুল কারীম নাজিল হয়েছে কদরের রজনীতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই সূরা দোখানের যে আয়াতটি, এখানে অধিকাংশ মুফাসসিরিন কেরামরা বলছেন ফি লাইলাতিন মুবারাকাতিন আয় লাইলাতুল কদর, এটাই বোঝানো হয়েছে। আর কেউ কেউ এটাকে শবে বরাত বলে। আসলে প্রখ্যাত মুফাসসির যারা এবং সাহাবায়ে আজমাইনদের মধ্যে এবং বিশ্বের ম্যাক্সিমাম ইসলামিক স্কলার, কোরআন গবেষক যারা, ওনারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন এই যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। জি, আরও কিছু প্রশ্ন আছে, আমরা জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শায়েখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। মোহতারামা অফলাইনে আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছেন, মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। তিনি জানতে চাচ্ছেন যে হজে গিয়ে মানুষ যখন সেলফি নেওয়া বা ফেসবুকে লাইভ এসে অন্যদের দেখাতে চাচ্ছেন, আসলে এটি আসলে কোন স্তরের তাকওয়া বা এর ফায়দাটা কি? ফায়দা তো নিশ্চয়ই আছে। ফায়দা হচ্ছে সে মানুষকে দেখাচ্ছে আমি হজে আসছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বাইতুল্লাহ শরীফের গেটটা ধরে তারপর এরকম সেলফি তোলে। আর এটা শুধু আমাদের দেশ না, এটা ম্যাক্সিমাম দেশের বা অনেক মানুষকে আমরা দেখতে পাই। এ ব্যাপারে শেখ আব্দুর রহমান আল সুদাইস উনি একটা বক্তব্য দিয়েছেন যে আপনি সেলফি তুলতে গিয়ে আরেকজনের ইবাদত বন্দেগী নষ্ট করলেন এবং আপনার সময় নষ্ট হলো, আপনার খুলুসিয়ত নষ্ট হলো। সব মিলিয়ে এই কাজটি এখলাস থাকে না। তো আমরা এমনি স্মৃতি হিসাবে জায়েজের কথা প্রয়োজনে সে নিতে পারে যদি কোনো দরকার হয় সেক্ষেত্রে, কিন্তু এটা জায়েজ হিসেবে আমরা বলবো না, এটা ব্যক্তিগত একটা পার্সোনাল বিষয়। কিন্তু সকল ক্ষেত্রে কি খাচ্ছে, কোথায় খাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, আমি অমুক জায়গায় মক্কা টাওয়ারের সামনে, এখন বাইতুল্লাহ শরীফ, এই নানান বিষয় মানে 24 আওয়ার্স উনি এটা সাপ্লাই দিতে থাকে। তো এই কাজগুলি কখন করবেন আর ইবাদত বন্দি কখন করবেন, সব মিলিয়ে আমরা একটা জোর অনুরোধ করবো হাজী সাহেবদেরকে যে আপনি সেলফি তুলতে গিয়ে কিন্তু অন্যজনের ক্ষতি হচ্ছে। আপনি তওয়াফ করতে গিয়ে দেখুন সেলফি নিলে একটু উনি দাঁড়াইতে হয়, দাঁড়াইলে পিছনে আর একজন একটু পিছনে সে তার মুভমেন্ট করতে একটু সময় নেয়, ডিস্টার্ব ফিল করেন। এগুলো প্রচারের মাধ্যমে নেকি ছুটে যাওয়ার সম্ভাবনা না, এটা কোনো দরকার নাই, এটা মানুষকে এর প্রচারের কিছু নেই। আপনি আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য কাজটা করেন, দেখেন আল্লাহর কাছে কবুলিয়ত করাইতে পারেন কিনা, আল্লাহর দরবারে এই বিষয়টা আপনি পেশ করেন। সেলফি নয়, অপ্রয়োজনীয় কোনো বিষয় আসলে এমন গঠিত কাজ আমাদের পরিহার করা উচিত। আমাদের একবার প্রশ্ন করেছেন যে হজে আসলে মূলত কোন কোন কাজগুলো বেশি করা উচিত? হজের সময় আপনি যখনই এহরাম বাঁধা অবস্থায় থাকবেন তখন আপনি
তালবিয়া পাঠ করবেন। আর এহরাম বাঁধা ছাড়া যখন আপনি থাকবেন তখন সবচেয়ে বেশি বাইতুল্লাহর কাছে থাকলে তওয়াফ করবেন। যদি তওয়াফ করার সুযোগটা আপনার নাও থাকে তাহলে বাইতুল্লাহর দিকে তাকাবেন। এটারও যদি আপনার লোকজনের ভিড়ের কারণে যদি প্রতিবন্ধক সৃষ্টি হয় তাহলে আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এর চেয়ে উত্তম কাজ আর নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, এর চেয়ে ভালো কাজ আর কিছু নাই বাইতুল্লাহতে। আর মদিনাতুল মুনাওয়ারায় যখন যারা থাকবেন যে প্যাকেজে বা যে সময় যে ডিউরেশনে, তখন বেশি বেশি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি দুরূদ শরীফ পড়বেন। এবং অবসর সময় আপনি মদিনার মসজিদ উন্মুক্ত থাকে বিশাল, তেলাওয়াত কোরআন ইবাদতের তেলাওয়াত সময় করুন, কাটাবে। জিকির আজকার করুন দর্শক এবং আছেন। হ্যাঁ নামাজ পড়বেন ওখানে। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন। জি আমার প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির গোশত তোমরা নিজেরা খাবে, অন্যকে খাওয়াবে এবং সঞ্চয় করে রাখবে। কিন্তু আমাদের দেশে কিছু উলামা কেরাম বলেন যে কুরবানি মাংস 3 ভাগ করতে হবে, 1 ভাগ গরিব মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, আর 1 ভাগ নিজের জন্য, অন্যটা কুরবানি হবে না। তারা এটা কিসের দলিলের ভিত্তিতে বলে? আচ্ছা, আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, শিয়া সুন্নি কারা? সুন্নি সাধারণত আমরা যারা আল্লাহর প্রদত্ত কোরআন, রাসূলের সুন্নাহ এবং সাহাবী কেরামদের নীতি আদর্শ মেনে চলি, তারাই আমরা মনে করি সুন্নি। আর শিয়াদের আকীদা কি? শিয়াদের সঙ্গে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? জি প্রিয় ভাই, আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি। পরের যে প্রশ্নটি করেছেন শিয়া এবং সুন্নি, আমরা গত বুধবারে যে লাইভটি করেছি সেখানে শিয়াদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনাকে আমরা অনুরোধ করব আমাদের পেজে দেশ টিভি ইসলামিক শো, এই পেজে গিয়ে আপনি আমাদের পুরো পর্বটি দেখলে আপনি এই শিয়া সংক্রান্ত নানা বিষয় যেগুলো আপনার মনে প্রশ্ন আছে সেই উত্তরগুলো আপনারা জানতে পারবেন। আমরা সময়ের কম বিধায় আমরা মোহতারামের কাছে আপনার প্রথম প্রশ্ন নিয়ে কথা বলছি। এখানে তিনি প্রশ্ন রেখেছেন যে কোরবানির মাংস আসলে গোশত 3 ভাগ যে করেন, এটা বলছে 3 ভাগ না করলে তার কোরবানিও হবে না, আসলে বিষয়টা কি? না না, এটা উনি ভুল শুনেছেন এবং কেউ যদি বলে থাকেন সে উনিও ভুল বলেছেন। কোরবানির মাংস নিজে খাবে, অন্যকে খাওয়াবে, 3টা ভাগে বিভক্ত করা এটা জরুরি নফল একটা কাজ। অল কানিয়া অল মুতাররা সূরা হজের মধ্যে আসছে যে কোরবানির গোশত যারা চায় তাদেরকে দিবে, যারা চায় না অত প্রয়োজন তাদেরকেও দিবে। সব মিলিয়ে এই আলোকে, ইসলামের আলোকে বলা হয়েছে নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব এতিম মিসকিন অসহায়কে দিবেন। কিন্তু এর অর্থ এই না যে এই 3টা ভাগকে বিভক্ত না করলে কোরবানি হবে না, এমনটা না। যদি নিজেদের সংখ্যা বেশি হয় তাহলে বেশি রাখবেন, যদি আত্মীয় সংখ্যা বেশি হয় আত্মীয়দেরকে দিবেন, যদি গরিবদের সংখ্যা বেশি হয় তাহলে তাদেরকেও বেশি দিতে পারেন, এটা করতে পারেন তিনি। একটা মানুষ চাইলে নিজে অল্প কিছু রেখে বাকিটা সব গরিব আত্মীয় স্বজনকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে তিনি রেখেও দিতে পারেন, এটা সমস্যা নেই। জি মতন আমরা শেষের দিকে চলে আসছি। আপনি যদি এক বাক্যে বলেন যে আসলে হাজি যারা আপনারা আলোচনা শুনছেন, অনেক ট্রাভেলস যারা এর সাথে জড়িত, হাজি আনা নেওয়ার কাজে অনেক মলেম জড়িত আছেন, তাদের প্রতি আপনি কি আহ্বান রাখবেন? আপনি ইমাম সমিতির সভাপতি হিসেবে ছোট্ট করে যদি সাহেবগণ, সমস্ত মুআল্লিমগণ যদি এই নিয়তে করেন যে হাজিদের ব্যাপারে যারা খেদমত করবেন, আজাতুম সিকায়াতাল হাজ, যে বলা হয়েছে হাজিদের পানি পান করে যারা, তাদের প্রশংসা কোরআনুল কারীমে আল্লাহ পাক করেছেন। আপনি হাজিদের খেদমত মানে আল্লাহর দয়ফুর রহমান, আল্লাহর মেহমানদের খেদমত যদি আপনি খালিস নিয়ত করেন তাহলে আপনার ব্যবসা বরকত হবে, সম্মান ইজ্জত বাড়বে এবং আপনার জান্নাতে যাওয়ার একটা সুযোগ থাকবে। আর এর বাইরে আপনি করবেন নিজের শুধু টাকা পয়সা ইনকামের জন্য এবং আরও অন্যান্য যে কাজগুলি আছে সেগুলি যদি করেন তাহলে ব্যবসা বাণিজ্যতে বরকত হবে না, খালি লস আর লস, যেটা আমরা শুনতে পাই। এবং সর্বশেষ আপনি জিল্লাতি, আপনাকে কেউ পছন্দ করবে না, সবাই একটা চিটার হিসেবে চিট করে না, এই হিসাবে আপনাকে হাজিদের সাথে খোলামেলা আলোচনা করা উচিত, খোলামেলা আলোচনা করবেন, হাজিদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। হাজিদেরকে সম্মান ইজ্জত করা মানে আল্লাহর মেহমানদের সম্মান ইজ্জত করার শামিল। অর্থাৎ এটা বিবেচনা রেখেই সমস্ত মুআল্লিমরা মনে রাখবেন আপনি আল্লাহর মেহমানদেরকে সেবা করছেন, এই নিয়ত আপনি করুন। যারা এই সফরে আছেন আল্লাহ তাআলা তাদের হজ এবং উমরাকে কবুল করুন, যারা সেবা দিচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন, তাদেরকেও পরিপূর্ণ জাযা দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেক বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম হাজিদের সাথে প্রতারণা এই বিষয়ে। আমরা চেষ্টা করব প্রত্যেকের জায়গা থেকে, হাজিদের সাথেই নয় যে কোনো জায়গাতেই আমরা যেন প্রতারণাকে এড়িয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে চলার এবং মানার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।